হ্যালো স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং এই বছর ভর্তি হয়েছো এবং যাদের এমডিসি সাবজেক্ট জেন্ডার স্টাডিজ রয়েছে, আজকের ভিডিও তাদের জন্য। ছাত্র সংখ্যা প্রচুর পরিমাণে কম থাকা সত্ত্বেও আমরা কিন্তু একের পর এক তোমাদের ভিডিও দিচ্ছি। এই সাবজেক্টের মধ্যে কিন্তু অনেক ছাত্র সংখ্যা কম, এই কারণে প্রত্যেককে বলবো যে তোমরা কমেন্ট করবে, লাইক করবে, তাহলে পরবর্তীকালে আমাদের ভিডিওগুলো করতে সুবিধা হবে। তোমাদের এই যে জেন্ডার স্টাডিজে রয়েছে যে এই পার্টটা রয়েছে, এই পার্টটাই কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু টোটালটাই কিন্তু বানিয়ে নিজেকে লিখতে হবে, বানানোর বিষয় রয়েছে এখানে। কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সরাসরি হবে ওইভাবে কোশ্চেন নয়, নতুন একটা সাবজেক্ট এবং এটা সম্পর্কে আমরাও সেইভাবে অভিজ্ঞ নই। মোটামুটিভাবে যতটুকু আমরা নেট ঘেটে বা বিভিন্ন বই বা কলেজে বিভিন্ন অ্যাসাইনমেন্ট প্রজেক্ট এগুলো দেখার পরে আমরা একটা সাজেশন বানিয়েছি, তাতে আমরা বুঝতে পারলাম যে তোমাদের এই পার্টটা পড়তে হবে এবং নিজের বানানোর মতন ক্ষমতা লাগবে। তো যাই হোক, জেন্ডার স্টাডিজের ক্ষেত্রে তোমাদের যে 12 নাম্বার তোমাদের লিখতে হবে হচ্ছে 10-এর 2টা, 10-এর 2টা লাগবে লিখতে হবে, 5-এর লিখতে হবে 4টা, তাহলে তোমার হচ্ছে 40, আর 2-এর 10টা, ঠিক আছে, 2-এর 10টা লিখতে হবে। তো যাই হোক, প্রথমে তোমাদের আমি 2-এর প্রশ্ন বলছি, 2-এর প্রশ্ন 1 নাম্বার প্রশ্ন বলছি, ঠিক আছে, 2-এর বলছি, সিরিয়াল বলছি। 1 নাম্বার, পুরুষত্ব বা পিতৃতন্ত্র কী? পুরুষত্ব কী এবং পিতৃতন্ত্র কী? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার, আন্তর্জাতিক নারী দিবস বলতে কী বোঝো? আন্তর্জাতিক নারী দিবস বলতে কী বোঝো? 3 নাম্বার, মহিলা শিশু হত্যা এবং নির্যাতন, মহিলা শিশু হত্যা এবং নির্যাতন। 4 নাম্বার প্রশ্ন, ইভটিজিং করা, ইভটিজিং, ঠিক আছে, রাস্তাঘাটে যেমন বিভিন্ন দেখা যায় না যে বিভিন্ন লোকেদের উত্তপ্ত করা হয় বা মেয়েদের বিভিন্ন উত্তপ্ত করা হয়, এই শীষ দেওয়া বা একটা বাজে কথা বলা, হাত ধরা বা একটা কেমন ভয় দেখানো, এগুলো হলো ইভটিজিং, ঠিক আছে। 5 নাম্বার, তৃতীয় লিঙ্গ বা নপুংসক, ঠিক আছে, তৃতীয় লিঙ্গ অথবা নপুংসক। 6 নম্বর, লিঙ্গ নিরপেক্ষতার ভাষা, লিঙ্গ নিরপেক্ষতার ভাষা। 7 নাম্বার, লিঙ্গ নিরপেক্ষতায় সামাজিক সমস্যা, লিঙ্গ নিরপেক্ষতায় সামাজিক সমস্যা। 8 নাম্বার, নারী, পুরুষ এবং তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে ভেদাভেদ কি করা উচিত? তোমার কি মনে হয়? ঠিক আছে, নারী, পুরুষ এবং তৃতীয় শ্রেণী মানুষদের সঙ্গে কি ভেদাভেদ করা উচিত সমাজে? তোমার উত্তর কি সেটা লেখো। 9 নম্বর, লিঙ্গ পক্ষপাত, লিঙ্গ পক্ষপাত, ঠিক আছে। 10 নম্বর হিসেবে বলবো, একটু দেখে নেই, ফোন আসছে। 10 নম্বর হিসেবে আমরা দেখব মাতৃকালীন ছুটি কি দরকার, প্রয়োজন আছে? মাতৃকালীন ছুটি অর্থাৎ যারা গর্ভবতী অবস্থায় থাকে তাদের কি ছুটির প্রয়োজন নেই? ঠিক আছে, মাতৃকালীন ছুটি। 11 নম্বর, নারীরা কি পুরুষদের সমতুল্য হতে পারে না? ঠিক আছে, বা তৃতীয় লিঙ্গের মানুষটা কি সমাজের সবার মতন কি ভালো করে তোমার বেঁচে থাকতে তোমার পারে না? তোমার কি যুক্তি সেটা আলোচনা করো, ঠিক আছে। আচ্ছা, 12 নম্বর, সামাজিক লিঙ্গ কী? 12 নম্বর, সামাজিক লিঙ্গ কী? 13 নম্বর, লিঙ্গ সমতা বলতে কী বোঝো? লিঙ্গ সমতা বলতে কী বোঝো? 14 নম্বর, লিঙ্গের স্টাডি, লিঙ্গ স্টাডি কীভাবে উন্নতি করা যায়? লিঙ্গ স্টাডি কীভাবে উন্নতি করা যায়? মোটামুটিভাবে তোমাদের 10টা লিখতে হবে, আমি 14টা বললাম। আশা করি এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন অবশ্যই পরীক্ষার সময় আসবে। ও আর একটা আছে, লিঙ্গের উন্নতিতে বা লিঙ্গ স্টাডি যে পড়াটা যে রয়েছে, এই পড়ার উন্নয়নে রাষ্ট্রের কি ভূমিকা রয়েছে? 15 নম্বরটা দিলাম। আশা করি এখান থেকে 100% তোমাদের পরীক্ষার সময় আসবে। আচ্ছা, এবার তোমাদের বলছি 5-এর প্রশ্ন হিসেবে তোমাদের কি কমন রয়েছে সেটা বলছি। 1 নাম্বার প্রশ্ন হিসেবে যদি বলি, লিঙ্গ অধ্যয়নের ভূমিকা আলোচনা করো, লিঙ্গ অধ্যয়নের ভূমিকা আলোচনা করো। 2 নাম্বার প্রশ্ন হিসাবে গর্ভবতী বা সন্তান সম্ভাবা মহিলাদের জন্য গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে
গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে কি কি সুবিধা রয়েছে? কি কি সুবিধা রয়েছে? 3 নাম্বার, লিঙ্গ বা জেন্ডার বৈষম্যের কারণ এবং ফলাফল লেখো। লিঙ্গ বা জেন্ডার এর বৈষম্যের কারণ এবং ফলাফল লেখো। 4 নাম্বার প্রশ্ন, যে গৃহকাজ মানে আমাদের যে সংসারে যে কাজ করে গৃহকাজে মহিলারা কিন্তু অবৈতনিক, মানে তাদের বেতন অবৈতনিক, তারা কোনো রকম বেতন পায় না, বাড়ির মহিলারা কোনো বেতন পায় না। এটা কি ঠিক? এটা সম্পর্কে লেখো। ঠিক আছে, পরের প্রশ্ন হিসাবে জেন্ডার বা লিঙ্গ কাকে বলে? জেন্ডার বা লিঙ্গ কাকে বলে? এর সাম্য, সমতা এবং বৈষম্য কী? এর সাম্য, সমতা এবং বৈষম্য কী? পরের প্রশ্ন, কর্মজীবনে নারীরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে। কর্মজীবনে নারীরা বিভিন্ন সমস্যায় পড়ে বা চ্যালেঞ্জের শিকার হয় কেন, বা মানে কী কারণে হয়, সেটা সম্পর্কে লেখো। ঠিক আছে, পরের প্রশ্ন হিসাবে লিঙ্গ বৈষম্যের মুখ্য বাধাগুলি কী কী? লিঙ্গ বৈষম্যের মুখ্য বাধাগুলি কী কী? ঠিক আছে, পরের প্রশ্ন বললাম, মোটামুটি বেশি একটা প্রশ্ন কিন্তু বলিনি, নতুন সিলেবাস। আর একটা রয়েছে, সামাজিক ও লিঙ্গের ভূমিকা এবং দ্বন্দ্ব সম্পর্কে লেখো। ঠিক আছে, দ্বন্দ্ব সম্পর্কে লেখো। পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, আশা করি এখান থেকে 5-এর সব প্রশ্ন চলে আসবে। এবার আসি আমি 10-এর প্রশ্ন। 10-এর প্রশ্ন 1 নাম্বার, নারীদের ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা করো। নারীদের ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা করো। 2 নাম্বার, সমাজে পুরুষ। 2 নাম্বার 10-এর বলছি, সেটা হচ্ছে সমাজে পুরুষদের ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, 3 নাম্বার, একটা কথা আছে, বাংলাতে একটা কথা আছে, সেটা হচ্ছে যে মেয়েরা রান্নাঘরে আর ছেলেরা বাইরে বা অফিসে। এই যে এটা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, 4 নাম্বার প্রশ্ন, নারীরাই কেন পুরুষদের গৃহে বিবাহের পরে আসবে এবং কাজকর্ম করবে, সংসার সব দেখবে? তোমার কি মনে হয় তা আলোচনা করো। তোমার কি মনে হয় তা আলোচনা করো। 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন বললাম। পরের প্রশ্ন হিসাবে বলবো, বৈষম্য, জেন্ডার বৈষম্য দূরীকরণে শিক্ষার কি ভূমিকা রয়েছে? জেন্ডার বৈষম্য দূরীকরণে শিক্ষকের কি ভূমিকা রয়েছে এবং শিক্ষার কি ভূমিকা রয়েছে তা আলোচনা করো। এবং জেন্ডার স্টাডিজ কতটা প্রাসঙ্গিক আলোচনা করো। পরীক্ষা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো। ঠিক আছে, এইভাবেই নানান ধরনের নারীদের উপরে নির্যাতন, নারীদের বিভিন্ন মৌলিক অধিকার খর্ব, অথবা সমাজের 3য় শ্রেণী রয়েছে তাদের প্রতি একটা উপহাস সমাজের, তার সম্পর্কে আলোচনা করো। পরীক্ষা কিন্তু এই ধরনের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, অবশ্যই তোমরা এগুলো পড়তে থাকো। আশা করি 100% এখান থেকে কমন আসবে। তবে কবিতা মানে বিভিন্ন লাইনের মারফতে তো আসবে না, নিজেকে বানানোর মতো ক্ষমতার প্রয়োজন আছে। ঠিক আছে, ধন্যবাদ, প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো।